রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর ভারত বাংলাদেশ সীমান্তে তারকাটার বেড়া তৈরির কাজ ঘিরে শুরু হয়েছে জোর প্রশাসনিক তৎপরতা। বিএসএফের হাতে ৪৫ দিনের মধ্যে জমি তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্ত ঘোষণার পর শুক্রবার মালদার হবিবপুর ব্লকের সীমান্তবর্তী এলাকায় শুরু হল জমি অধিগ্রহণের প্রক্রিয়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সীমান্ত এলাকার বহু কৃষকই স্বেচ্ছায় জমি দিতে এগিয়ে আসেন। সরকারি ন্যায্য মূল্যের বিনিময়ে জমি হস্তান্তরের অঙ্গীকারপত্রেও স্বাক্ষর করেন তারা। এই প্রসঙ্গে জমি দিতে আসা একাধিক কৃষকের বক্তব্য, আপনি চাষি হিসেবে আপনাদের কি অসুবিধা হতো আগে? চাষি হিসাবে আমাদের এখানে যেহেতু বর্ডারে আমাদের এই যে ধান কাটা বা ধান লাগানোর সময় চাষের জন্য প্রচণ্ড সমস্যায় পড়তাম, কিন্তু এখন বর্তমানে যদি তার বেড়াটা হয়ে গেলে আমাদের কোনো সমস্যা থাকবে না। আমরা চাষিরা খুব ভালোভাবে চাষটা করতে পারবো এবং ধান সেই ফসলটাকে আমরা বাড়িতে নিয়ে আসতে পারবো। কি অসুবিধা হতো তার বেড়া রাখার? তার কারণ আজকে যদি তার বেড়া হয়ে যায় তাহলে আমাদের এই সমস্যাগুলো থাকবে না, কৃষকরা আনন্দের সাথে ফসল চাষ করে নিয়ে আসতে পারবো। বর্ডারে তার কাটার তারের জন্য জমি নিচ্ছে, আমরা দিতে ইচ্ছুক। তার কাটা হলে দেশ সুরক্ষা থাকবে, আমরাও ভালো থাকবো। ক্রিয়েটিভ ক্যারিয়ার শুরু করতে চাও? জয়েন করো অ্যারিনা অ্যানিমেশন ব্যারাকপুর। গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, ভিএফএক্স, এআই সব কিছুই এক জায়গায়। অ্যাডমিশন ওপেন, কল নাও। অন্যদিকে হবিবপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক স্বপন তরফদার জানান, আমাদের এই পুরো কাজটা ডিএম স্যারের নেতৃত্বে, ডিএলওর ম্যাডাম এবং এলএ অফিসের নেতৃত্বে, এবং আমাকে ডিএলওর হবিবপুরকে রেখে কাজটা চলছে। ফুটেজে কাজ চলছে। টোটাল 12টা টিম করা হয়েছে। যে 29 কিলোমিটারের মধ্যে বাকি যে রেস্ট পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টে যে যতগুলো বিওপি আছে প্রত্যেকটা বিওপিতে কাজ চলছে। কাজটা যাতে আমাদের অনেকগুলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশ অনুযায়ী যাতে আমরা টাইমে শেষ করতে পারি, সেইভাবে আমরা কাজ চালাচ্ছি এবং আশা করি আমরা কাজটা টাইম মাউন্টে শেষ করবোই, এটা আমাদের অঙ্গীকার। কৃষকরা কি স্বেচ্ছায় জমি দিচ্ছে? প্রত্যেকটা কৃষক এখানে স্বতঃস্ফূর্তভাবে তারা জমি দিতে ইচ্ছুক, কেন দীর্ঘদিন ধরে তাদের জমি তারা চাইছে যে এখানে একটা ফেন্স হোক। তারা যে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন সেটা যাতে তাদের নিরসন হয়, সেজন্য প্রত্যেকটা কৃষক তারা কিন্তু জমি দিতে তৎপর এবং উৎসাহী। কেমন মজুরি পাচ্ছেন? লোকজন যথেষ্ট, আপনি দেখেন যথেষ্ট লোকজনের সাড়া আছে, লোকজন আমাদের যথেষ্ট হেল্প করছে, স্বতঃস্ফূর্তভাবে সবাই আসছেন। প্রসঙ্গত, ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করতে এই উদ্যোগ ঘিরে এখন আশাবাদী মালদার সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।